কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি তাজা প্রাণ ঝরে যাওয়ার পর অবশেষে টনক নড়েছে প্রশাসনের। বুধবার সন্ধ্যা থেকে নিউ মার্কেট এলাকার বিভিন্ন আবাসিক হোটেল, গেস্ট হাউস, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও দোকানগুলোতে অভিযান চালিয়েছে কলকাতা পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে অগ্নি নির্বাপন ব্যবস্থা। গঠন করা হয়েছে ৫ সদস্যের বিশেষ তদন্তকারী দল। এদিকে দুর্ঘটনায় প্রাণ যাওয়া ৯ জনের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি। এরই মধ্যে পরিচয় শনাক্ত হয়েছে কয়েকজনের, যাদের মধ্যে ৪ জনই কুষ্টিয়ার, একজন ঢাকার আমিন বাজারের। দুর্ঘটনায় প্রাণে বেঁচে ফেরা কয়েকজন জানান, ৫তলা ভবনটিতে আগুন ছড়িয়ে পড়লে শুরু হয় হুড়োহুড়ি। মুহূর্তেই পুরো হোটেলে ছড়িয়ে পড়ে কালো ধোঁয়া। কিছু বুঝে ওঠার আগেই শেষ সবকিছু। এখনো আতঙ্কের মধ্যে আছি। আমি আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া যে বেঁচে আছি, যে বাঁচবো, যে মানে আপনার শ্বাস নিতে পারছি। আমি মনে হয় আর ১ মিনিট বা ৩০ সেকেন্ড যদি থাকতাম মারা যেতাম। আমরা আসলে ওইভাবে নিঃশ্বাস নিতে পারতেছিলাম না। তো পরে ফায়ার সার্ভিসদের হেল্পে আমরা নিচে নেমে এসেছি। আমরা ওই রাত ৩টার দিকে আমি তখন পেয়েছি, তখন পায়ে দেখলাম যে চিল্লাচিল্লি করছে এইখানে। इतना डेंजर सिचुएशन हो गया था कि मैं सोच नहीं सके, इतना दम डर पैदा हो गया था। দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশন। দূতাবাস ২৪ ঘন্টা এই যারা আহত হয়েছে তাদের সহায়তার জন্য খোলা থাকবে এবং আমরা সবসময় তাদের আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আর ডেড বডিগুলো আমরা আইডেন্টিফিকেশন হয়ে গেলে আমরা অতি সত্বর ওদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবো। এখন পর্যন্ত ৩ জনের পরিচয় পাওয়া যায়নি। আমাদের এখন পর্যন্ত জানা মতো তাদের পরিচয় সন্ধান করার খোঁজ নেওয়ার চেষ্টা করা হচ্ছে। Breaking news, Angela Cook Circle. এ ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অগ্নিকাণ্ড থেকে সুরক্ষায় কোনো ব্যবস্থা রাখা ছাড়াই হোটেলগুলোকে ব্যবসার সুযোগ দেয়ায় সাবেক মমতার প্রশাসনের গাফিলতিকে দুষছেন শুভেন্দু। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্য সরকারের ৩ মন্ত্রী। একটি কমিটি গঠন করে রাজ্যের সব হোটেল ও গেস্ট হাউসের অগ্নি নির্বাপন ব্যবস্থা অডিটের নির্দেশ দিয়েছেন ফায়ার সার্ভিস মন্ত্রী কৌশিক চৌধুরী। নিয়মকানুন না মেনে কিভাবে এসব হোটেল গড়ে উঠেছে তা খতিয়ে দেখা হবে বলে জানান পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এছাড়া দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন শিল্প বাণিজ্য মন্ত্রী তাপস রায়। যে ধরনের সমস্ত পারমিশন লাইসেন্সের দরকার হয় সেগুলো আছে কিনা সেগুলো দেখা হবে, তাদের অ্যারেস্ট করা হবে এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। इसके कोई फायर लाइसेंस नहीं है, ट्रेड लाइसेंस नहीं है, पता नहीं सीएससी कैसे परमिशन दिए। 100 कनेक्शन 10 तो एसी चल रहे। পুড়ে যাওয়া হোটেলটি অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন কলকাতা পুরসভা কমিশনার। হোটেলটিতে মোট কতজন অতিথি ছিলেন সে বিষয়ে এখনও নিশ্চিত হয়ে কিছু জানা যায়নি। এসি বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও সে বিষয়েও স্পষ্ট কিছু জানায়নি কেউ। এখন কলকাতা।